আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলবো ইনভেস্টর লাইসেন্স নিয়ে। আসলে ইনভেস্টর লাইসেন্স নিয়ে যা আজকে কয়েকদিন ধরে কথা হচ্ছে, বিতর্ক হচ্ছে, এই বিতর্কটা নিয়ে কথা বলবো। কথা বলা হচ্ছে, বাংলাদেশ থেকে লাইসেন্স আনতে হয়, একটা পুরাতন লাইসেন্স। বাংলাদেশ থেকে একটা পুরাতন লাইসেন্স কিনে নিয়ে আসতে এখানে লিস্টেড করা পর্যন্ত খরচ হয় প্রায় ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা যদি হিসাব করেন তাহলে এখানে কত পড়ে? ২,০০০ সামথিং। ২,০০০ সামথিং বলতে ২,০০০ সামথিং পড়ে। আর এখানে খরচ হয় কত? এখানে আপনার এসবিসি লাইসেন্স, মুকিম, কুয়া, সিআর মোট খরচ হয় ৬,৬৫০ রিয়াল। তাহলে কত? ৮,০০০ রিয়ালের মতো সামথিং, ৮,০০০ রিয়াল। কিন্তু কিছু অসাধু লোক, প্রবাসীরা নিজের নামে ব্যবসা করবে, এই সিমটি থেকে কাজে লাগিয়ে কিছু অসাধু মুখ পরিচিত লোক, এরা প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৬০,০০০, ৭০,০০০, ৮০,০০০ রিয়াল পর্যন্ত। তাহলে এরা প্রবাসীদের সাথে, শুধু প্রবাসীদের সাথে না, বাংলাদেশের সাথে গাদ্দারি করেছে। কারণ এখানে যদি বাংলাদেশিরা বৈধভাবে ব্যবসা করে, এটা বৈধভাবে রেভিডেন্স যাবে বাংলাদেশে। তাহলে এরা শুধু প্রবাসীদের সাথে প্রতারণা করে নাই, পুরো বাংলাদেশের সাথে প্রতারণা করছে। ইনশাল্লাহ এটা নিয়ে আওয়াজ হবে, কথা হবে। সৌদিতে দালাল থাকতে হবে না, দালাল নিষিদ্ধ হবে। যারা আছেন সবাই যদি একসাথে কথা বলেন দালালের বিরুদ্ধে, দালাল এখান থেকে যাইতে বাধ্য হবে। ব্যবসা করুন, আপনি কাজ করতেছেন, ব্যবসা করুন সৎভাবে। কিন্তু আপনি মিথ্যা বলে, মিথ্যা বানোয়ারে এত টাকা হাতিয়ে নেওয়া, এটা কি ঠিক ব্যবসার নামে? এটা তো ব্যবসা না, এটা ডাকাইতি। এটা স্পষ্ট ডাকাইতি। আপনি ব্যবসা করেন, এটা এই পুরো প্রসেসটা করতে ২০ থেকে ২৫ দিন লাগে। ২০-২৫ দিনে আপনি এত টাকা হাতিয়ে কীভাবে নেবেন? আপনি সর্বোচ্চ ২,০০০ টাকা নিতে পারেন, আপনার সার্ভিস না ২,০০০ টাকা নিতে পারেন। কিছু অসাধু লোক কোনো সোশ্যাল মিডিয়ার কারণে, সোশ্যাল মিডিয়াতে এখন কুকুর বিলাই হলেও কী কয় যে ভাইরাল হয়ে যায়। তো ভাইরাল হলে আপনি মানুষ ঠকানো শুরু করবেন, এটাই আপনার ধর্ম, এটাই আপনার কর্ম। সবার বিরুদ্ধে কথা হবে, যারা প্রবাসীদের সাথে প্রতারণা করেছেন সবার বিরুদ্ধে কথা হবে ইনশাআল্লাহ। সময় আছে। প্রবাসীদের থেকে যে অবৈধভাবে যে টাকাগুলো হাতিয়ে নিয়েছেন, প্রবাসীদের টাকাগুলো রিটার্ন করে দেন। না হলে যে ব্যবসা করতেছেন, ব্যবসা লাল বাতি জ্বলতে সময় লাগবে না। কারণ বাঙালিদেরকে আপনারা ভালো করে চেনেন। বাঙালি যার পিছনে